উড়িষ্যা, রেবনা 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 ওইখানে আটক করে। কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কিছু না। ওই পুলিশরা দিয়ে নিয়ে এবার কি করবো, কান্না কাটা করছি আমরা। এবার খুন খোঁজ পাই না, পেয়ে না। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো। বলি ভাই কি বলবো, পশ্চিমবঙ্গ ছাড়া তার বাইরে যত রাজ্য আছে, এখন তো ওড়িশাতে আরও বেশি বেশি করে বাঙালিকে ধরে মারা হচ্ছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তার কারণ হচ্ছে ওরা জাত মুসলমান এবং কট্টরবাদী মুসলমান। তাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের থেকে সব ডকুমেন্টস চাওয়া হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের ইজ্জতটা তাহলে কোন লেভেলে পৌঁছেছে? আগে ওড়িশা আমাদের সবথেকে বন্ধু রাষ্ট্র ছিল। যতদিন থেকে মমতা ব্যানার্জির এই মুসলিম তোষণ শুরু হয়েছে এবং মুসলিমদের দাবদাবা বেড়েছে, ততদিন থেকেই ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো সেগুলো পশ্চিমবঙ্গের ঘোর বিরোধী হয়ে উঠেছে। তো আজকে এটা নিয়ে আলোচনা হবে। চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, এই জিনিস ধরেন বারবার কেন হয়রান হচ্ছে? হ্যাঁ, উড়িষ্যার সরকার কেন হয়রান করছে আমাদেরকে? আমরা কি কোনো বাংলাদেশি? আমাদের ডকুমেন্টস আমাদের দেখে লোক, ভোট পরিচয় আধার কার্ড সবাই তো জমা দেওয়া হয়েছে। তো প্রয়োজনীয় নথি দেখিয়েছে এবং তারা নথি দেখানোর পরেও পুলিশ আটকে রেখেছে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনীয় নথি, যে নথিগুলোর উপরে ভিত্তি করে আজকে আমাদের এই সংবাদ মাধ্যম এবং আমাদের রাজ্যের মন্ত্রীরা এবং মুখ্য সচিব দাবি করছেন যে এনারা বাংলাদেশি নন। তো আমার সাদা মনে একটাই প্রশ্ন, যে যখন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে মানুষেরা আসে, এই যে কাটুয়ারা, তারা বাংলাদেশের বর্ডার পার করে পশ্চিমবঙ্গের বর্ডারে এসে প্রবেশ করে, তখন তাদেরকে ধরে বেঁধে তাদের আধার কার্ড দেওয়া এবং তাদেরকে ঘর দেওয়া, সরকারি সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব কিন্তু তৃণমূল সরকার নিয়ে নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তৃণমূলের এক নেতা, তিনি হচ্ছে 10,000 টাকা করে নিয়ে আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গে তোমরা গেলে দেখতে পাবে অনেক অনেক জায়গায় পোস্টার লাগানো আছে, একটা জেরক্সের কোনো দোকানের নাম দিয়ে সেখানটায় লাগানো আছে যে বিনা ডকুমেন্টসে প্যান কার্ড বানানো হয়। তার চার্জেসটা কিন্তু 3 গুণ বেশি, নর্মাল যে চার্জেস হয় তার থেকে 3 গুণ বেশি। তো কী করে সেই মানুষগুলোর নামে প্যান কার্ড বেরোচ্ছে, কী করে সেই মানুষগুলোর নামে আধার কার্ড হচ্ছে, যাদের কোনো স্থায়ী জায়গা সম্পত্তি কিছুই নেই? এরকম বহু মানুষ যারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন এবং তারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন, কারণ ভিন রাজ্যে গেলে তো বসবাসটা পাওয়া যাবে না, তাই বসবাস করছেন পশ্চিমবঙ্গে। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন উদার মনের মানসিকতার মানুষ। তিনি কারোরই দুঃখ দেখতে পারেন না, বিশেষ করে বাংলাদেশিদের। বাংলাদেশের প্রতি তার যে এত টান, সেই টানের ফল আজকে ভুগছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। তো আমার মতো এরকম অনেকেই আছে যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে, কারণ পশ্চিমবঙ্গের শিল্পের অবস্থা খুব উন্নত এবং আকাশচুম্বী। আমাদের মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেন যে পশ্চিমবঙ্গে কাজের সংখ্যা প্রচুর। তো পশ্চিমবঙ্গে যা পরিযায়ী শ্রমিকদের তৈরি করার একটা ভালো জায়গা। তো এখান থেকে পরিযায়ী শ্রমিক তৈরি হয় এবং ভিন রাজ্যে গিয়ে কেউ রাজমিস্ত্রি এবং কেউ বিভিন্ন রকম জায়গায় লেবারের কাজ করে তারা দিন যাপন করছেন। তো এখানটায় আমার একটাই কথা, যে যদি বাংলা বললে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে আমাদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছে না? বা বাদবাকি যত পশ্চিমবঙ্গবাসী ওড়িশাতে কাজ করে, মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কাজ করে, তাদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছে না? শুধুমাত্র বাংলাদেশি ভেবে মুসলিমদেরকে কেন অ্যারেস্ট করছে, বা তাদের আধার কার্ড, ভোটার কার্ড এগুলোর সত্যতা কেন যাচাই করা হচ্ছে? আমাদের মুখ্যমন্ত্রী তিনি যেটা চান সেটা প্রত্যেকটা রাজ্যকে শুনতে হবে। যদি না শোনো, মুখ্যমন্ত্রী কিন্তু আন্দোলনে নামবে। আন্দোলন লগ্নেই তার জন্ম। তিনি বাংলাদেশের জন্য যতটা নিচে নামতে হয় তিনি নামতে রাজি আছেন। যদি রিফিউজি হয়ে যায়, তাকে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। দেখো, আমাদের যে পার্শ্ববর্তী রাজ্যগুলো আছে বা বাইরের আরও রাজ্যগুলো আছে, সেগুলোকে তাদের কোনো যে দোষ আছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ না, এটা অপরাধ নয়। কিন্তু বাংলাদেশ থেকে এসে এ রাজ্যে বসবাস করে লাভলি খাতুন নামক একজন মহিলা, তিনি কিভাবে তৃণমূলের
পঞ্চায়েত প্রধান হয়ে গেছিলেন, সেগুলো নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল এবং তাকে পঞ্চায়েত সমিতির যে তার পদ ছিল সেখান থেকে সরানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর দয়াতেই তিনি পঞ্চায়েত হয়েছিলেন। তো দেখো, আমাদের রাজ্যের যে নিউজ, সেগুলোও তো বাদবাকি নিউজ চ্যানেলগুলোও তো কভার করে, তাই না? যেরকম ন্যাশনাল টিভিগুলোও কভার করে, সেরকম ওড়িশা হোক কি মহারাষ্ট্র হোক কি গুজরাট হোক, তাদের রাজ্যের টিভিগুলোও কিন্তু ওই সব নিউজগুলো কভার করে। তাই তারাও জানে যে পশ্চিমবঙ্গে কী ঘটছে, বা মালদা, মুর্শিদাবাদ এইসব জায়গাগুলো দিয়ে কত কত বাংলাদেশি আমাদের বর্তমান শাসক দলের আশ্রয়ে তারা আশ্রিত হয়ে আছে, সেগুলো তারা ভালো করে জানে। তাই তারা এই রকমভাবে বাংলাদেশি ধরার অভিযান চলছে, কারণ তারা পশ্চিমবঙ্গে এসে তো ধরতে পারবে না, তাই তাদের রাজ্যে যারা যারা যাচ্ছে তাদেরকে ধরছে। এতে কোনো ভুল নেই, এটা সবথেকে ভালো কাজ করছে। সঠিক বলেছেন। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো। দেখো, অন্যান্য রাজ্যকে দোষ দেওয়ার আগে আমাদের পেছনের দিকে যাওয়া উচিত। যখন মুখ্যমন্ত্রী তিনি ক্যামেরার সামনে এসে বলেছিলেন যে বাংলাদেশ থেকে যেসব ভাই এবং বন্ধুরা তারা এসে আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার দেখাতে আসুক কি কোনো কাজে আসুক, যারা ভিসা পাচ্ছে না বা যাদের অর্থ কষ্ট হচ্ছে, তাদের জন্য পশ্চিমবঙ্গের দরজা সবসময় খোলা। তো এই খোলা দরজা দিয়ে কখন কে ঢুকে পড়ছে সেটা তো আর অন্যান্য রাজ্যগুলো জানতে পারছে না। পশ্চিমবঙ্গ যদিও খোলা থাকে, তো অন্যান্য রাজ্য সেটা কেন মেনে নেবে? তাদের রাজ্যের মানুষ যাতে কাজ পায় তারা সেটা দেখবে, নাকি পাশের রাজ্য থেকে বা পাশের দেশ থেকে লোক এসে এই রাজ্যে কাজ করে টাকা নিয়ে চলে যাবে এবং সেই টাকাকে বাংলাদেশে পাঠাবে। সেটা হলে তো একটুখানি সবার তো আর পছন্দ হবে না। মুখ্যমন্ত্রীর আমাদের খুব পছন্দ এইসব জিনিস, তাই তিনি বাংলাদেশিদেরকে নিয়ে অনেকটাই চিন্তিত, অনেকটাই তিনি পরিশ্রান্ত। তিনি এতটা পরিমাণে তার মেন্টাল প্রেসার হয়ে গেছে যে তিনি সঙ্গে সঙ্গে মুখ্য সচিবকে দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছেন এই রাজ্যের মুখ্য সচিবের কাছে। তো আমার একটাই প্রশ্ন, কোনো ঘটনা ঘটলে সেখানে তো আপনার তাড়াহুড়ো দেখা যায় না। আপনার তাড়াহুড়ো খালি শুধুমাত্র রাজনীতির ক্ষেত্রে দেখা যায়। ভালো রাজনীতি করা ভালো, কিন্তু অতি রাজনীতিটা ভালো নয়। शर्म करो, भगवान से डरो। দেখো, সিপিএমের কিছু কিছু নেতা আছে যাদেরকে জন্ম দেওয়া হয়তো তাদের বাবা মার ভুল ছিল, তা না হলে এরা পাকিস্তানের কোথায় বোম পড়েছে, পাকিস্তানের সাধারণ মানুষ কোথায় আহত হবেন সেটা নিয়ে এরা বেশি চিন্তিত ছিল। তো সেই চিন্তার কারণে আজকে এদের মানসিক বিকৃতি ঘটেছে। এরা পাগল হয়ে গেছে, বদ্ধ উন্মাদের মতো কথা বলছে যে নাকি বাংলাদেশের লোককে ধরে ধরে ভারত থেকে বার করে দেওয়া হচ্ছে, বা সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। তাদের কাছে যদি বৈধ কোনো ডকুমেন্টস থেকে থাকে বা তাদের যদি ঘর থাকে, দলিল থাকে, তারা কোর্টে যাক। তারা এমনি এমনি বাংলাদেশে চলে যাচ্ছে আর বাংলাদেশের সরকার তাকে নিয়ে নিচ্ছে? গাঁজা টেনে কথা বলছে নাকি? এগুলোকে ধরে না, এদেরকে আগে বাংলাদেশে পাঠানো উচিত, দিলে এরা শান্ত হবে। আর যখন পেহেলগামে ধরে ধরে হিন্দুদেরকে নিধন করছিল, তখন এই সুরের বাচ্চাগুলো কোথায় ছিল? এগুলো মরে গেছিল না? এদের ঘরে বাতি দেওয়ার জন্য লোক ছিল না? এরা সবসময় নিজেদেরকে একটা অস্তিত্ব আছে এটা প্রমাণ করার জন্য যত রকম বিতর্কে যাওয়া যায় এরা যেতে রাজি আছে। তার জন্য নিজেদের দেশকে বিক্রি করে দিতে হলেও এরা সেটাও হার মানবে না। মাদারের বাচ্চা। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যদি দেখা যায়, তো ডেলি একটা করে বোম পড়ছে। ওয়াকফ আইন নিয়ে ওটা একটা ভারতবর্ষের আইন হয়ে গেছে। সেই আইন নিয়ে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মিছিল চলছে। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত হিন্দুদের ওপরে একটা কঠোর প্রেসার সৃষ্টি করার জন্য তোমাদের সরকার উঠে পড়ে লেগেছে। তাই তারা ট্যাক্সের টাকা দিয়ে মন্দির বানিয়ে জোর করে সবার মুখে প্রসাদ ঠুসে দিচ্ছে। সেই প্রসাদ আবার মুসলমানদেরও দেওয়া হচ্ছে। মুসলমানরা কিন্তু সেই প্রসাদ খেতে অস্বীকার করছে। কিন্তু এখানটায় মুখ্যমন্ত্রী বলছে কি হিন্দু মুসলিম ভাই ভাই, আর তৃণমূলের সবাই চুদির ভাই। এই হচ্ছে রাজনীতির পরিস্থিতি, আর এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। তো বাইরের রাজ্য এগুলো দেখে তো ছিছি করছে, তোমার রাজ্যের লোককে কেন বাইরে কাজ দেবে লোক? এটা কিন্তু বাস্তব কথা বলেছে। আর এই যতগুলো লোককে ধরেছে খোঁজ নিয়ে দেখো, প্রত্যেকটা তৃণমূল কিংবা সিপিএম করে। এদেরকে ধরে ধরে ওখানটায় বেঁধে মার দেওয়া উচিত, কারণ এদের সত্যি কথা বলতে এদের দলিল চেক করে তারপর এদেরকে ছাড়া উচিত। এদের ফ্যামিলি থেকে লোক গিয়ে দলিল দেখালে তারপরে ছাড়া উচিত, নাহলে ছাড়ার দরকার নেই। शाबाश बेटा, बहुत बढ़िया। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা রাজ্যের তাদের নিজস্ব সুরক্ষার অধিকার আছে এবং তাদের অভ্যন্তরীণ যেসব বাহিনী আছে, পুলিশ বলো, র্যাব বলো, এরকম যত বাহিনী আছে তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের রাজ্যটাকে সুরক্ষিত করে রাখার। পশ্চিমবঙ্গের না থাকতে পারে। পশ্চিমবঙ্গের পুলিশ তৃণমূলের দলদাস হয়ে পার্টির ঝান্ডা খুলবে, রাস্তায় দাঁড়িয়ে বিরোধী দলগুলোর ঝান্ডা খুলে এক জায়গায় জড়ো করবে, দিয়ে তাতে আগুন লাগাবে। পুলিশের এইসব কাজ। আর আমাদের পুলিশগুলোর একটাই কাজ, ওরা হচ্ছে রাস্তায় বাইক ধরবে এবং ওরা নিজে দাঁড়িয়ে থেকে মুসলিমদেরকে প্রোটেকশন দেবে এবং হিন্দুদেরকে মারবে ধরে। যদি কোনো হিন্দু কোনো একটা দোষ করে থাকে তখন তাকে আগে অ্যারেস্ট করা হবে। ডকুমেন্টস ছিল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ট্রাভেল পাস সব শো করেছে, কিন্তু ওরা কোনো মানতে চায় না। ওরা বলে বাংলা ভাষিক যারা তারাই বাংলাদেশি।
দেখো এতক্ষণ যে আমি যে একটা কথা বললাম সে কথাটা তোমাদের মিলে গেল না, যে একটা দলিল তো থাকে, মানুষের একটা সম্পত্তি আছে, সেই সম্পত্তির দলিল বা দলিল যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে, এখন তো ইন্টারনেটের যুগ, ইন্টারনেটে মারলে এখন রেকর্ড বেরিয়ে যাবে। তো যার নামে সেই জায়গার রেকর্ড নিশ্চয়ই থাকা দরকার। যখন পুলিশ এসে তাকে রেকর্ড চাইছে বা কোনো দলিল চাইছে, এরা সেই দলিলটা দেখাতে পারেনি। তো পশ্চিমবঙ্গের তুমি বাসিন্দা, তোমার কাছে দলিল নেই, তুমি সেই জায়গাটায় বাস করছো, ওটা গভর্নমেন্টের জায়গা। তুমি যখন বাস করছো, তুমি কোথা থেকে এসছো এবং কেন এসছো, তোমার উদ্দেশ্য কী, এগুলো নিয়েই তো প্রশ্ন তো যে কারোর আসতে পারে। দেখো ভোট ব্যাংকের রাজনীতি তো আর অন্য রাজ্যে হয় না, বা ভোটের সময় এত প্রাণও অন্য রাজ্যে যায় না। এই ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গটাকে রোহিঙ্গাদের একটা আস্থানা বানিয়ে রেখেছে। ডেলি বাইরে থেকে 2-4 জন করে রোহিঙ্গাকে আমদানি করছে, তারপর মালদা মুর্শিদাবাদে এরকম ঝামেলা করছে আর দোষ দিচ্ছে বিজেপি সিপিএমের ওপরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জির অবদান সত্যিই অনস্বীকার্য। তিনি না থাকলে দাঙ্গা হতো না, তিনি না থাকলে এই রাজ্যটা আজকে শ্মশানে পরিণত হতো না, তিনি না থাকলে এই রাজ্যটা আজকে পরিযায়ী শ্রমিকে ভরে যেত না। হ্যাঁ, তারপর কি খবর এসছে কি? সে খবর এসে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিং এ, এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বাংলাদেশি হ্যাঁ বলছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের বলছি। আপনাদের তো দীর্ঘদিনের বসবাস এখানে, এখানে তো হ্যাঁ, আমাদের এখানে বসবাস তো অনেক। তো ভোটার কার্ড, আধার কার্ড সবই আছে। হ্যাঁ, সবই আছে। এই ভোটার কার্ড আর আধার কার্ড এগুলো তৈরি করা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম যে তৃণমূলের নেতারা আছে, ওদেরকে অল্প স্বল্প টাকা দিলেই ওরা তৈরি করে দেবে, বা ওরা জায়গার ব্যবস্থা বা রেকর্ডের ব্যবস্থা করে দেবে। দরকার হলে ওদের মায়ের ভাতার পরিচয় দিয়ে দেবে, কারণ এরা টাকার জন্য নিজের মাকেও বেচে দিতে পারে, নিজের বোনকেও বেচে দিতে পারে। আর এনাদের কাছে মা বোনেদের দাম শুধুমাত্র কয়েক লক্ষ বা কয়েক হাজার টাকা। এদের যে কালচার, এই কালচারে মানুষ হয়ে তোমরা যে গেছো বা তোমরা কোথা থেকে এসছো সেটা তো আমরা জানি না। তোমরা যখনই এসে পড়েছো তখন তোমরা পারাদ্বীপে যাও, অন্যান্য জেলায় যাও, ওড়িশার, সেটা ঠিক আছে, কিন্তু পুলিশের সম্পূর্ণ অধিকার আছে তোমাদেরকে ধরে রাখা। আধার কার্ড ভোটার কার্ডের কথা বলছো, ওগুলো দেখিয়ে কোনো লাভ হবে না। তোমরা এই দেশের বাসিন্দা, তোমাদের যে দেশে জমি আছে বা এই রাজ্যে জমি আছে সেটা দেখাও, দিলে পুলিশ দেখবে, তোমাদেরকে ছেড়ে দেবে। তোমাদের কেন আটকে রাখবে? দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উঠতেন, তিনি কোনোদিনই যাননি, বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। আপনারা সকলেই জানেন কোচবিহারে একটা জায়গায় তৃণমূলের একজন নেতাকে একজন বিজেপি বিধায়কের ছেলে, যেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, তিনি নাকি গুলি করেছেন, তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে এবং তিনি হসপিটালেও ভর্তি আছেন। অ্যাকচুয়ালি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কেউ এসে তাকে গুলি করে চলে গেল, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো এখানটায় আমার একটাই প্রশ্ন, যে যখনই তিনি গুলি করেছেন, যখনই থানায় গেছে, তখনই একদম সাথে সাথে সেই বিধায়কের গাড়ি বাজেয়াপ্ত হয়েছে এবং সেই লোকটাকে হসপিটালেও পুলিশ ভর্তি করেছে এবং সেই বিধায়কের ছেলেকে অ্যারেস্ট করেছে। তো এখানটা আমার সাধারণ একটাই প্রশ্ন, যখন তামান্না সে যখন বোমার আঘাতে মারা গেল, 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং ধরা পড়েছে মাত্র 5 জন, অর্থাৎ যতজনের নামে এফআইআর হয়েছিল তার মাত্র 20% মানুষকে পুলিশ ধরতে পেরেছে বা অপরাধীকে পুলিশ ধরতে পেরেছে। তো এখানটায় পুলিশের যে অতি সক্রিয়তা সেটা আবার প্রমাণ পাচ্ছে, যখন তামান্নার মা সে যখন বারবার করে বলছে যে 24 জন তারা মিলে ওই একটা বাচ্চা মেয়েটার উপরে বোম ফেলেছে। তো এই রকম নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে আর হয়েছে কিনা জানি না। পুলিশ কিন্তু এইসব বিষয়ে পুরো চোখে একদম তুলসী পাতা দিয়ে ঘুমিয়ে আছে। আমাদের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সহযোদ্ধা, তার এক্সরেতে দেখুন এখানে বুলেট। কে গুলি করেছে? ভারতীয় জনতা পার্টির একজন লিডার, সেই লিডারের ছেলে। ম্যাডাম নমস্কার, প্রণাম নেবেন। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার আছে, যে যখন তামান্নাকে খুন করলো, যখন বোম মেরে তামান্নার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, তখন তো আপনি বলেননি একবারও যে তৃণমূলের নেতারা এরা বিজয় মিছিল করতে গিয়ে ওকে মেরে ফেলেছে, বা সেই তৃণমূল নেতার ছবি ধরে তো আপনি ক্যামেরার সামনে আসেননি। নির্লজ্জের মতো একটা ঘটনা ঘটেছে যেটা এখনও পর্যন্ত প্রমাণিত নয়। তিনি আবার বলছেন কি যে বিজেপি বিধায়কের ছেলে সে নাকি গুলি করেছে, এখনও পর্যন্ত দোষ প্রমাণিত হয়নি, তাহলে তাকে কিভাবে দোষী আপনি সাব্যস্ত করছেন? আপনি একজন মন্ত্রী, যে প্রকাশ্যে মিডিয়ায় আপনি বলছেন যে বিজেপি বিধায়কের ছেলে, আপনি আবার এক্সরে কপি নিয়ে এসছেন, আপনি দেখাচ্ছেন ক্যামেরার সামনে। লজ্জা একটু আছে না? কেন সব কিছুর মাথা আপনি খেয়ে রেখেছেন? তো আপনাকে একটা কথা বলছি, যখন তামান্নার উপরে বোম পড়লো, যখন ল কলেজে একটা এরকম খারাপ কাজ ঘটলো, বা এরপরে যখন আরও তিলোত্তমার সময় হয়েছিল, তখন তো আপনারা কোথায় লুকিয়েছিলেন? আপনারা তখন কেন বেরোননি? তখন কেন ফটো দেখিয়ে মানুষকে বলেননি যে এরাই হচ্ছে তৃণমূলের নেতারা, এরাই এরকম খারাপ কাজ করেছে, এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত? আপনি কেন বলেননি? আপনি এখন প্রতিবাদ জানাতে এসছেন। নাটক কম করো প্রিয়। তারই গাড়ি ব্যবহার করে সে আক্রমণ করেছে। হিংসার কথা যারা বলেন তারা হিংসা একেবারেই করছেন। আমরা এর বিরুদ্ধে লড়ছি, নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হবেই,
বাংলার মানুষ বুঝুক, এই হিংস্র দলকে বুঝুক। বাংলার মানুষ যেদিন থেকে তোমাদেরকে ক্ষমতায় এনেছিল সেদিন থেকে সব কিছু বুঝে গেছে। প্রথমে তো বাংলার মানুষকে চিটফান্ডের নামে পুরো সর্বশান্ত করে দিয়েছো, তোমাদেরই নেতা জেল কেটে এসেছে 3 বছর ধরে। তারপরে তোমরা নারদার মতো একটা ঘটনা ঘটিয়েছো, তারপরে তোমরা এনেছো 26,000 জন লোকের চাকরি খেয়েছো, আবার 32,000 জনের চাকরি খেয়ে বসে আছো। তো তোমরা এখনও পর্যন্ত এইখানটায় তৃণমূল যতদিন এসছে, তারপরে হয়েছে তাপসী মালিকের ঘটনা, তারপরে হয়েছে বারাসাত, উল্টোনাগা, এরকম কত কত কেস নেবে। সেই সব কেসে তোমাদের বয়ান দিতে কেন দেখা যায় না? কেন তোমরা বেরিয়ে এসে কথা বলো না? সাফাই দিতে আসো, যে করুক দল মত নির্বিশেষে এইরকম করে শাস্তি হবে। আপনি তো এইরকম করে বলেন, আপনি কেন বলেন না যে তৃণমূলের নেতা করেছে, মনোজিৎ মিশ্র তৃণমূলেরই নেতা, আপনারা তাকে যখন সে ধরা পড়লো তখন তাকে তেজপুত্র করে রেখে দিলেন। এগুলো কি সত্যিই রাজনীতি হচ্ছে নাকি অন্য কিছু? যারা শুধু কথা বলেন না ভায়োলেন্সের সম্বন্ধে, তারা সেটাকে প্র্যাকটিসও করে। আর পশ্চিমবঙ্গে তারা হচ্ছে একদম পুরো শান্তির বাতাবরণ তৈরি করছে। এই শান্তি পশ্চিমবঙ্গের মানুষ আর কোনোদিন পায়নি। যে শান্তিতে বিজয় মিছিলের পরের দিন তৃণমূলের নেতাদেরকে পুকুর পাড়ে মদ খেয়ে পড়ে থাকতে দেখা যায়, যে শান্তিতে সকেট বোমা ব্যবহার হয়, এই শান্তির ছেলেরা যারা আছে, এরা তৃণমূল দল করে এরা পশ্চিমবঙ্গটাকে পুরো বরবাদের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে তরোয়াল ধরাচ্ছ এবং 600-700 করে মাদ্রাসা তৈরি করছো। সেই মাদ্রাসা থেকে কি সায়েন্টিস্ট তৈরি হবে? এত টাকা সরকারের খরচা করছো, আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তোমরা মাদ্রাসা তৈরি করে সেখানটায় শিক্ষা দিচ্ছ ইসলামের। কেন ইসলামরা কি তোমার চিকিৎসা করবে? ইসলামরা কি তোমাদের ধর্মকে সম্মান করে যে তোমরা তার ধর্মের হয়ে এত প্রচার করতে যাচ্ছ বা তাদের ধর্মকে এত হেল্প করছো? এই মাদ্রাসাগুলো বন্ধ করে প্রত্যেকটা মুসলিম ছেলেকে স্কুলে পাঠাতে হবে। কেন পাঠাবে না? তোমাদেরও ছেলেদের ডাক্তার হওয়ার অধিকার আছে, তোমাদেরও ছেলেদের এবং বাইরে গিয়ে চাকরি করার অধিকার আছে। কেন নেই? আজকে যদি বাঙালিরা পারে তো ওরাই পারবে দেশকে এগিয়ে নিয়ে যেতে। সেটা না করে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 600-700 করে মাদ্রাসা বানিয়ে ওখানটায় সব মুসলিমদেরকে অশিক্ষিত মূর্খ বানিয়ে রেখেছেন যাতে তার ভোট ব্যাংকের সুবিধাটা হয়। এগুলো সাধারণ মানুষকে বুঝতে হবে। এগুলো যদি না বোঝে তাহলে পশ্চিমবঙ্গের শান্তির বাতাবরণ যেটা বলছে সেটা অশান্তিতে অলরেডি পরিণত হয়ে গেছে। সেখান থেকে শান্তিতে আপনাদেরই ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গবাসী জানে যে ভোটের পরের দিন বিরোধী দলগুলোর অবস্থা কী হয় এবং ভোটের দিন পশ্চিমবঙ্গের নেতা মন্ত্রীরা কীভাবে সাধারণ জনগণের উপরে অত্যাচার করে। এই তো আজকেরই খবর, তোমাদের দলেরই একজন নেতা ভোট চলাকালীন একটা মহিলার সাথে, একটা বাচ্চা মেয়ের সাথে একটা খারাপ কাজ করে আজকে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এটা তোমাদেরই দলের কালচার। যদি না হয় তাহলে নিউজ দেখে নিও, বিশ্বাস হয়ে যাবে। আমি কখনো মিথ্যে বলি না বা আমি কথাগুলো তোমাদেরকে ছোট করার জন্য বলি না। তোমাদের যে প্রকৃতি, তোমাদের যে সংস্কৃতি, সেগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। এতে তোমাদের গায়ে লাগলে লাগতে পারে, তাতে আমার কিচ্ছু করার নেই। আর শান্ত বাংলা যে কতটা শান্ত সেটা তৃণমূলের গ্রামে গ্রামে গেলে বোঝা যাবে। ওই গ্রামগুলোতে প্রত্যেকটা গ্রামে ABCD এরকম কত টিম তৈরি হয়ে গেছে, নতুন নেতা পুরনো নেতা এরকম করে টিম তৈরি হয়েছে। এই টিমগুলো নতুন নেতাগুলো চুরি করে খাবে এবং পুরনো নেতাগুলো দলটাকে ধরে রাখতে চাইবে। এই হয়ে তাদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট হয়ে সবাই একটা মারা যাচ্ছে। দোষ দিচ্ছে কার? বিজেপির ঘাড়ে। কারণ নিজেদের যদি গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে তাহলে তৃণমূলের ওপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে। তাই এরা এরকম একটা পলিটিক্স খেলছে। তো এই পলিটিক্স নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখতে থাকো বাংলার কোণে ঘর।